এদিকে রাজধানীর পাম্পে এখনো যানবাহনের দীর্ঘ সারি, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালীতে একটি পাম্পে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, রাজধানীর পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর চালকরা তেল পাচ্ছেন কিনা জানাবেন। বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ লাইন বলা চলে, যেখান থেকে তেল দেয়া হচ্ছে সেখান থেকে কয়েকশো মিটার পর্যন্ত লাইন লক্ষ্য করা যাচ্ছে। বাইকের সারি রয়েছে, কার, মাইক্রোবাস, কভার্ড ভ্যান সব কিছুতেই লম্বা সারি রয়েছে। এবং এখন পর্যন্ত যারা শেষ দিকে রয়েছেন লাইনের, তারা বেশ হতাশার মধ্যে আছেন, কারণ ইতিমধ্যে পাম্পের কর্মচারীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা ডিপো থেকে যে পরিমাণ তেল পেয়েছিলেন, যে পরিমাণ সংগ্রহ করতে পেরেছেন তার প্রায় শেষের পথে, এবং অর্থাৎ নতুনভাবে আজকে আর ডিপো থেকে তাদের পেট্রোল পাম্পে ঢুকবে না তেল। হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের এই তেল প্রদান বন্ধ করে দিতে হবে। এর ফলে এখন পর্যন্ত যারা পেছনের দিকে রয়েছেন তারা হয়তো আজকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তেল পাবেন। এই হতাশার কথাই তারা জানিয়েছেন। তারা বলছেন যে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, তারা সারাদিন ক্লান্তি শেষে বাসায় যাচ্ছেন, অনেকে ফ্যামিলি নিয়েই এখানে রাস্তায় অপেক্ষা করছেন, এবং তারা আসলে এই মুহূর্তে অনেকটাই হতাশার মধ্যে রয়েছেন যে এই মুহূর্তে কি করবেন। এবং যারা পেট্রোল পাম্পের কর্মচারী রয়েছেন তারাও আসলে জানিয়েছেন যে তাদেরও আসলে বিশেষ কিছু করার নাই, যেহেতু ডিপো থেকে তাদের কাঙ্ক্ষিত পরিমাণ তেল তারা পাচ্ছেন না, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। সব মিলিয়ে আসলে এখনও দীর্ঘ সারি, এবং আপনি জানেন রাত ধীরে ধীরে গভীর হচ্ছে, কিন্তু পেট্রোল পাম্পের সামনে গ্রাহকদের যে লম্বা সারি সেটা আসলে কোনোভাবেই কমছে না। সব মিলিয়ে এখন পর্যন্ত তাদের চাহিদা অনুযায়ী যে ধরনের, এছাড়া এখানে এখন পর্যন্ত তারা বলছেন যে অনেকে ট্যাঙ্কি ফুল করে নিতে যাচ্ছেন, অনেকে কাঙ্ক্ষিত লিটার অনুযায়ী চাচ্ছেন, কিন্তু নির্দিষ্ট সর্বোচ্চ 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এটা নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। রাজধানীতে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।